नमस्ते, जय हिंद दोस्तों। आप सभी का फिर से स्वागत करता हूँ हमारा अपना यूट्यूब चैनल कॉम्पिटिटिव एग्जाम स्टडी में। जैसे कि आप लोग जानते हैं, इस चैनल में कोई भी कॉम्पिटिटिव एग्जाम के प्रिपरेशन, सिलेबस, पैटर्न्स और डेली करंट अफेयर्स की पूरी जानकारी मिलेंगे। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जल्दी जुड़ी हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। तो चलिए दोस्तों, शुरू करते हैं आज का डेली करंट अफेयर्स का टॉपिक 25 दिसंबर 2020 का। সো ফ্রেন্ডস, চলুন দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। সবাই আমার সমস্ত বন্ধুকে জানাই বড়দিনের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে প্রথম প্রশ্ন দেখে নেব, রাজ্যের কৃষকদের জন্য ফ্রুটস নামে পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য সরকার? তো আনসার দেখে নেব, রাজ্যের কৃষকদের জন্য ফ্রুটস নামে পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য সরকার? তো আনসার হয়ে যাবে কর্ণাটক সরকার। ফ্রেন্ডস, স্টেট অফ কর্ণাটক হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলবে আজকের পরের প্রশ্ন। ওহ মিজোরাম শিরোনামে বই লিখলেন কে? ওহ মিজোরাম শিরোনামে বই লিখলেন কে? তো আনসার হয়ে যাবে মিজোরামের রাজ্যপাল পি.এস. শ্রীধরন পিল্লাই। মিজোরামের রাজ্যপাল পি.এস. শ্রীধরন পিল্লাই হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকের পরের প্রশ্ন। পূর্ব দিল্লিতে গরিবদের 1 টাকায় মিল প্রদান করতে যান রসোই ক্যান্টিন শুরু করলেন কে? পূর্ব দিল্লিতে 1 টাকায় মিল প্রদান করতে গরিবদের জন্য রসোই ক্যান্টিন শুরু করলো কোন ব্যক্তি বা কে? তো অ্যান্সার হয়ে যাবে ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। অফেন্স, প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকের পরের প্রশ্ন। অন্ধ্রপ্রদেশের নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? অন্ধ্রপ্রদেশের নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? তো আনসার হয়ে যাবে আদিত্যনাথ দাস। অপশনস আদিত্যনাথ দাস হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকের পরের প্রশ্ন। সম্প্রতি 86 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত মালায়ালাম লেখিকার নাম কি? সম্প্রতি 86 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত মালায়ালাম লেখিকার নাম কি? তো আনসার হয়ে যাবে সুগতা কুমারী। সুগতা কুমারী হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলবে আজকের পরের প্রশ্ন। ভারতের প্রথম ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ডিজিবক্স লঞ্চ করলেন কে? ভারতের প্রথম ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ডিজিবক্স লঞ্চ করলেন কে? তো আনসার হয়ে যাবে নীতি আয়োগের সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার অমিতাভ কান্ত। নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলবে আজকের পরের প্রশ্ন। সিআইআই আইটিসি সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড 2020 জিতল কোন সংস্থা? সিআইআই আইটিসি সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড 2020 জিতল কোন সংস্থা? তো আনসার হয়ে যাবে ভারতীয় সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এনটিপিসি। ভারতীয় সংস্থা এনটিপিসি হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকের পরের প্রশ্ন। আনপপুলেশন অ্যাওয়ার্ড ফর 2020 জিতল কোন ভারতীয় সংস্থা? ইউএন পপুলেশন অ্যাওয়ার্ড ফর 2020 জিতলেন কোন ভারতীয় সংস্থা? তো আনসার হয়ে যাবে ভারতীয় এনজিও সংস্থা হেল্পেজ ইন্ডিয়া হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকের পরের প্রশ্ন। বেস্ট ক্লিন স্টেশন অ্যাওয়ার্ড পেল কোন রেলওয়ে স্টেশন? ফ্রেন্ডস, আজকে 9 নম্বর প্রশ্ন। বেস্ট ক্লিন রেলওয়ে স্টেশন অ্যাওয়ার্ড পেল কোন রেলওয়ে স্টেশন? তো আনসার হয়ে যাবে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। ফ্রেন্ডস, বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকের পরের প্রশ্ন। গ্লোবাল সিটিজেন অফ দ্য ইয়ার 2020 অ্যাওয়ার্ড জিতলেন কে? গ্লোবাল সিটিজেন অফ দ্য ইয়ার 2020 অ্যাওয়ার্ড জিতলেন কে? তো আনসার দেখে নেব। তো আনসার হয়ে যাবে আমেরিকান আইনবিদ ব্রায়ান স্টিভেনসন হয়ে যাবে একদম সঠিক উত্তর। फ्रेंड्स, ये ছিল আজকে গুরুত্বপূর্ণ 10টি কারেंट अफेयर्स। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़िए हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। तो जैसे कि मैं नया वीडियो अपलोड करूंगा, आपके फ़ोन में नोटिफिकेशन आ जाएगी। और इस वीडियो को अच्छी लगे तो अपने दोस्तों के साथ जो बंदा अभी कॉम्पिटिटिव एग्जाम की प्रिपरेशन ले रहे हैं उन लोगों के पास भेज देना। तो चलिए दोस्तों, आज के लिए इतना ही। फिर से मिलेंगे दोबारा दूसरे वीडियो। अलविदा।